আরিফ রহমান বাড়ি করে, আরিফ রহমান বাড়ি করে, আরে হইছে না তারও জোরে বাড়ি করে। তবে গরুর দামের যে ব্যাপারটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, আমি তো আসছি বেশি কোনো হয় নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে গরুর দামটা মোটামুটি কাস্টমারদের যারা ক্রেতা তাদের অনুকূলে আছে। হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার খিলগাঁও কালীসীমার যে গরুর বাজারটা আছে সেই বাজারে। এবং এই বাজারে কিন্তু মানে এত পরিমাণ গরু কি বলবো, আইসা আমার খেলার একটা গ্রন্টি মারতেছে গরু দিকাশিরা। আর সব ধরনের গরু কিন্তু আছে, ছোট গরু বড় গরু সব ধরনের গরু আছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা গরু, এই যে আমার একজন ভাই আসছে গরু কেনার জন্য। কেনার জন্য আসছেন না? কেনার জন্য আসছি। কেনার জন্য এটা কি কিনা হয়ে গেছে? এটা কিনা হয়ে কত গেছে। টাকা নিছে? 270। 270 মাত্র? তাহলে আমি 300 দিই। না হইতো না, হইতো না, 270। আর 270 বলতে 2,70,000 আর কি। আমি ভাবছি যে 300, সমস্যা নাই। তো গরুটা কিন্তু আসলে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে গরুটা। আর এই গরুটার দিকে কিন্তু আমি এখানে দাঁড়াইছি, ঠিক আছে? তো আসেন সম্পূর্ণ গরুর বাজারটা ঘুরে ঘুরে দেখাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলেন। ভাইরে ভাই, আমার সামনে এখন একটা গরু, আমার মনে হচ্ছে যে এই পুরো বাজারের মধ্যে গরুটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, ঠিক আছে? গরুটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। গরুটা কি ভাই আপনার? তো এই গরুটা কই থেকে নিয়ে আসছেন? কোন কাছ থেকে আনছেন? তো তো আমাদের বাড়ির কাছেই। তো ভাই এই গরুটা কত বিক্রি করার প্ল্যান আপনাদের? আমাদের প্ল্যান 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তো বর্তমানে কত দাম হইতেছে? 4,20,000 টাকা দাম হইতেছে। 4,20,000। অনেকেই তো আসলে বড় গরুর বিভিন্ন ধরনের নাম রাখে, আপনারা কি গরুর কি কোন নাম রাখছেন? রাজা বাবু। রাজা বাবু। এই গরুটার নাম হচ্ছে রাজা বাবু। আর আমি যেটা বললাম যে গরুটা আমার কাছে সত্যি সত্যি খুব ভালো লাগছে। তো ভাই দোয়া করি ইনশাল্লাহ 5 লাখ টাকা বিক্রি করতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলেন আরো পুরো বাজারটা ঘুরে দেখি কি আছে না আছে। আমার পিছনে একটা এই যে কালো গরু দেখতেছি, গরুটা অনেক সুন্দর। ভাই গরুটা কার? গরুর মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু গরুটা অনেক সুন্দর। ভাই গরুটা কোন জায়গা থেকে নিয়েছেন? সিন্ধুরাতে সিন্ধুরা থেকে। এটা কি নিজেরা পালছেন নাকি? নিজেরা পালছি। নিজেরা পালছেন। তো এটার দাম কত চাইতেছেন? 4,20,000 টাকা। কত হইলো, মানে কত হইলে ছেড়ে দেওয়ার এই চিন্তা? 3,60,000 বা 50 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। 60-50 হলে ছেড়ে দিবেন। তো এবার অন্যান্য বছরের তুলনায় গরুর বাজার কি ঠিক আছে না কম? আছে মোটামুটি, চাহিদা ভালো আছে, কিন্তু অনেক কাস্টমার অনেক টানতেছে না গরু। কাস্টমার টানতেছে না, যেহেতু আরো 2 দিন হাতে সময় আছে, এজন্য মনে হয় টানতেছে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন, ইনশাল্লাহ বিক্রি হইব, ভালো দামে বিক্রি হইব। দেখি সামনে আর কি অবস্থা। ভাইরে ভাই, সামনে পিছনে গরু আর গরু, আমিও একটা গরু না, মানে বলে গিয়ে লাইছি আমি আবার গরু না, মানে আমি তো ভিডিও বানাইতে পারছি গরু মুখ এমনি। তো এই দেখেন শুধু গরু আর গরু চারপাশে, আর মানুষ অভাব নাই। যদিও এই বাজারটা আমার বাড়ির কাছে, কিন্তু আমি মনে হয় বাজারে মানে গরুর বাজারে ফার্স্ট টাইম আসছি, কিন্তু এই মাঠে অনেকবার খেলতে আসছি, কিন্তু গরুর বাজারে প্রথমবারের মতো আসলাম। তো আইসা কিন্তু বাজারটা খুব ভালো লাগতেছে। অনেক মানে বড় বড় গরু আছে, ছোট গরু আছে, যার যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে পাবেন। আর গরু ছাড়াও কিন্তু এখানে মহিষ আছে, তারপরে ছাগল, খাসি সবকিছু কিন্তু আছে, যার যেটা দরকার সেটা নিতে পারেন, সমস্যা নাই। তো আসেন ঘুরে ঘুরে দেখি আরো কি আছে না আছে সামনে। আমার সামনে এখানে আরো একটা অনেক সুন্দর গরু আছে, দেখেন কালো, একদম একদম ব্ল্যাক ডায়মন্ড। গরুটা অনেক সুন্দর। তো গরুটা কি আপনি নিয়ে আসছেন? জি জি, আমার ভাইয়ের। গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? যে দক্ষিণ বৈতলা থেকে। দক্ষিণ পরিচালনা নিয়ে আসছেন? আমার বাড়ির কাছ থেকে নিয়ে আসছে। ভালো ভালো। এটা গরুটা কত দাম হইতেছে? ও গরুরা মোটামুটি ভালোই দাম হইতাছে, 2 এর উপরে হইতাছে দাম। আপনারা চাইতেছেন কত? যে আমরা চাইতাছি যে 2.5 লাখ। 8 লাখ চাইতেছেন, আর দাম হইতেছে 2 এর উপরে। তো মোটামুটি কাছাকাছি। কাছাকাছি একটু দেখতাছি। বেশি তো দেয়া দিগুলো সমস্যা না, দেয়া দিগুলো আল্লাহর রহমতে দিয়া দেন, যেটা মনে করি আর কি। ইনশাআল্লাহ একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনশাআল্লাহ। ভাই কি অবস্থা ভাই? এই তো গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছি। আমার বড় ভাই গরু কিনতে আসছে। তো গরুর কি দাম ভাই এবার? অনেক তো হচ্ছে মোটামুটি। আসলে আমি এই শালগাঁও বাজারে আমারই প্রথম আসা, তবে আসার পরে এটা পরিবেশটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগতেছে। কারণ এই বাজারের আশপাশে প্রচুর খোলা জায়গা আছে, যেখানে মানুষ মানে স্থির হয়ে দাঁড়াইবার বা একটু প্রশান্তি নেওয়ার একটা যথেষ্ট একটা সুযোগ আছে। তবে গরুর দামের যে ব্যাপারটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, আমি তো আসছি বেশি কোনো হয় নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে গরুর দামটা মোটামুটি কাস্টমারদের যারা ক্রেতা তাদের অনুকূলে আছে, কেনার মতো একটা পরিবেশ আছে। আমি মনে করি মোটামুটি ভালো দামটা, মোটামুটি আমরা যারা ক্রেতা, আমরা যারা কিনবো, আমাদের জন্য মোটামুটি আমাদের নিয়ন্ত্রণের হাতে নাগালে আছে। তো ভাই যেহেতু গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে কালীসীমার খিলগাঁও যে বাজার, এই বাজারে কিন্তু মোটামুটি চাহিদার ভিতর আপনারা গরু মহিষ সবকিছু পাবেন, তাহলে তাড়াতাড়ি দেরি না করে কিন্তু তাড়াতাড়ি দূরে দূরে এসে পড়েন, ঠিক আছে? নাহলে কিন্তু ভাই কিন্তু একটা কিনে নিয়ে যাচ্ছে অলরেডি। তো সাথে থাকেন, দেখি আশেপাশে আর কি আছে না আছে, ঘুরে ঘুরে দেখে আপনাদের। এখানে আমার সামনে কয়েকটা মহিষ আছে,
মহিষগুলা অনেক সুন্দর। তো এখানে একজন ভাই আছে সম্ভবত মহিষগুলা মনে হয় ওনার সঙ্গে একটু কথা বলি। ভাই মহিষগুলা কি আপনার? জি জি, কয়টা মহিষ নিয়ে আসছেন? এখানে নিয়ে এলাম 7টা। 8টা মহিষ। তো অন্যান্য বছরের তুলনায় এবার মহিষের দাম কিরকম, বেশি না কম? দাম একটু বেশি, কিন্তু হাটে বেচা কিনে নাই। সেখানে বলতে কি আজকে বিক্রি হয় নাই? একটা বিক্রি করলাম মাত্র। একটা বিক্রি করছেন মাত্র। তো আপনার যে দাম চাইতেছেন দাম অনুযায়ী কাস্টমার কিরকম দাম বলতেছে? দাম অনেক কম বলতেছে, পঁচিশ থেকে অনেক টাকা লস হয়ে দাম বলতেছে। তাহলে তো যদি হাতে সময় আছে আশা করি যে বিজনেসটা হয়তো একটু বাড়বো। এরকম চাহিদা নাই কাস্টমারের, বাকিটা উপর আলার ইচ্ছা। তো, যারা ভিডিও দেখতেছেন ভাই জন্য দোয়া করেন। ভাই কিন্তু 6-7টা মহিষ নিয়ে আসছে, মহিষ নিয়ে আসছে। তো এগুলো যাতে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং উনি যে দামে চাইতেছে সেই দামে যাতে বিক্রি হয়ে যায় আর কি। তো আইন সামনে যাই গিয়ে দেখি কি অবস্থা। ভাই কি এই গরুগুলো নিয়ে আসছেন? এগুলা গরু নিয়ে আসছি। এগুলো তো মনে হয় দামা নাকি? না না দেখা দেখা আমি ভাই চিনি না ভাই, দাম বাড়ায় চিনি না। তো এই গরুগুলোর দাম কিরকম চাইতেছেন? দাম তো চাচ্ছি কত রে, 1,20,000। আপনার এবারের যে বাজার অন্যান্য বছরের তুলনায় এবার কি বাজার কি ঠিক আছে না কম না বেশি? এবার আর বাজার তো ভালোই যাচ্ছে, মোটামুটি যাচ্ছে, ভালোই মোটামুটি যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে। আপনার এই যে এগুলো কোথেকে নিয়ে আসছেন, মানে নিজেরা পাইলে নাকি? নিজেরা পালিত গরু। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন সামনে গিয়ে দেখি আর কি অবস্থা। ঠিক আছে। সামনে আরো একটা গরু দেখতেছি অনেক সুন্দর, এই দেখেন গরুটা, গরুটা বিশাল বড় একটা গরু। তো এই গরুটা কি ভাই আপনার? জি ভাই আমার, এটা কোথেকে নিয়ে আসছেন? এটা আমি আমার বাসার মধ্যে আমি পালছিলাম। পাশে বলতে কোন জায়গা? সিন্দুরা আমাদের সিন্ধুরা, আমাদের কাছাকাছি। জি জি জি। তো এই গরুটা আসলে কত টাকা বিক্রি করার প্ল্যান আপনাদের? আমার তো ভাই, আমরা যে পাইলে কিনা টাকা দিয়ে পালছি, আমরা যদি মানুষের থেকে আর খুশি মনে কিছু লাভ হয় বা যান বাঁচে এই বাজার বাইলে বিচালাম আল্লাহর মিলে। তারপর একটা প্ল্যান আছে যাবে তো লাখ টাকা হলে বিক্রি করবো। 2,80,000 টাকার মতন এটার বর্তমান 2,80,000। আর তাহলে এটা কি দাম দর হয়েছে, কেউ কিছু বলছে প্রাইস? আমার 2,50,000, 55, 45, 40 এমন দাম হইতেছে। তো আলহামদুলিল্লাহ কাছাকাছি আছে। কাছাকাছি আছে ইনশাআল্লাহ। এগুলো দেখেন, এইগুলোতে আর কাছে আমার এদিকে একটা গরু আছে। এত সুন্দর চ্যাম্পিয়ন গরু আল্লাহর মিলে দেখবেন বোঝে। জি আলহামদুলিল্লাহ, 2টা গরু আমি বাসার মধ্যে পালছিলাম। গরু খুব সুন্দর, আপনারা সবাই মনে দেখছেন। বাজারের বাইরে আমরা যেমন বাঁচতে পারি, কাস্টমার যেমন সুন্দর করে নিতে পারে, এমন ভাবে আমরা বিক্রি করবো ইনশাল্লাহ। সবাই যার রিজিক আছে আল্লাহর হুকুম হইলে তার কাছে ইনশাল্লাহ যাবে সবাই। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন, আর যতটুকু পারছি সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখাবার চেষ্টা করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগো খারাপ লাগো কি আবার ভিডিও শেয়ার করবেন, কোনো কথা নাই, কষ্ট করে ভিডিও বানাইতেছি না। আপনারা অন পেরা যারা আছেন সবাই ভিডিও শেয়ার করবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।